যে দাওয়াত দিচ্ছে, এই নবীদের দাওয়াত এটা নিঃস্বার্থ, দুনিয়ার কোনো স্বার্থ নাই এখানে। প্রত্যেক নবীরা এই একই কথা বলতেন, তোমরা আমাদেরকে অনুসরণ করো, তোমাদের কাছ থেকে আমরা কোনো আজর চাই না, আমরা কোনো পারিশ্রমিক চাই না। পৃথিবীতে একমাত্র মানুষ যারা নবী রাসূলগণ, সেই মানুষগুলোই নিঃস্বার্থকভাবে মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দেন। পরবর্তী যুগে ওই নবীদের ওয়ারিস যারা রয়েছে ওলামায়ে কেরাম, এই ওলামায়ে কেরামগণই নিঃস্বার্থে স্বার্থবিহীনভাবে মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন। কিন্তু মুষ্টিমেয় কিছু মানুষ হুজুরদের কথাকে অবজ্ঞা করে, মুষ্টিমেয় কিছু মানুষ এটাকে অস্বীকার করে, আর সমাজের বড় একটি অংশের মানুষ মানে এটাকে স্বীকার করে কিন্তু আমল করতে চায় না। কথাটা কি বুঝতে পারছে? সমাজের সিংহভাগ মানুষ হুজুরদের কথাগুলো স্বীকার করে, হিন্দু বলেন খ্রিস্টান বলেন সব ধর্মের মানুষগুলো হুজুরদের কথাটা স্বীকার করে। সিংহভাগ মানুষ, সমাজের অধিক সংখ্যক মানুষের আস্থা বিশ্বাস এখনো আছে, হুজুররা যা বলে এটা সত্যি কথা বলে। কথা ঠিক কিনা বলেন দেখি। আর মুষ্টিমেয় কিছু মানুষ যাদের দিল অসুস্থ হতে হতে আইসিইউতে ভর্তি আছে, এই মানুষগুলো হুজুরদের কথাটা অবিশ্বাস করে ফেলে। কথা বুঝতে পারছে? আর বিন্দুমাত্র ইমানের চেতনা যাদের দিলের ভিতর আছে ওরা অন্ত বিশ্বাস করে। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে সমাজের অল্প সংখ্যক মানুষই আছে হুজুরদের কথা অনুযায়ী আমল করে চলে। কি কথা ঠিক কিনা বলেন দেখি। হুজুরদের কথা অনুযায়ী আমল করে চলে সমাজের খুব কম সংখ্যক মানুষ। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কোরআন থেকে যত কথা যত আলেমরা বলবে, আপনি মূল্যায়ন করেন চাই মূল্যায়ন না করেন, কথাগুলো বাস্তব। 1000 বছর পরে হলেও আপনার কাছে বাস্তবতা আসবে। গত জুমাতে আমি বলেছিলাম সমাজে শিক্ষিত মানুষের অভাব নাই, সমাজে শিক্ষিত মানুষের কোনো অভাব নাই, শিক্ষা মন্ত্রীর অভাব নাই, শিক্ষকের অভাব নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার কোনো অভাব নাই। কিন্তু বড় পরিতাপের বিষয় হচ্ছে দেশের ভিতরে শিক্ষিত বিবেকবান মানুষের অভাব। শিক্ষিত বিবেকবান মানুষের খুবই ক্রাইসিস। কেননা একটা দেশের বিল্ডিং গুলোকে ধ্বংস করার জন্য অ্যাটম বোম মারার প্রয়োজন হয় না, অস্ত্র দেওয়ার প্রয়োজন হয় না। শুধু একটা দেশের বিল্ডিং গুলোকে ধ্বংস করার জন্য যেখান থেকে ইঞ্জিনিয়ার গুলো তৈরি হয়, ওই ইঞ্জিনিয়ারিং পরীক্ষার ভিতরে যদি নকল ঢুকায় দেন, টোটাল দেশের সমস্ত বিল্ডিং খাত ধ্বংস হয়ে যাবে। কথা ঠিক কিনা? একটা দেশের চিকিৎসা খাতটাকে ধ্বংস করার জন্য অস্ত্রের প্রয়োজন হয় না। একটা দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়কে ধ্বংস করে দেওয়ার জন্য আপনার অস্ত্রের কোনো প্রয়োজন নাই। শুধু ডাক্তারি চিকিৎসা যারা করে, ডাক্তারি পরীক্ষার ভিতরে যদি একটু নকল ঢুকাইয়া দেন, তাহলে টোটাল স্বাস্থ্য খাতটা ধ্বংস হওয়ার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? বাস্তব কিনা বলে দেখি। ঠিক তদ্রুপ ভাবে দেশের আইন শৃঙ্খলাকে ধ্বংস করার জন্য বিদেশি অস্ত্রের প্রয়োজন হয় না, নেটো বাহিনীর প্রয়োজন হয় না। শুধুমাত্র আইন শৃঙ্খলা যতগুলো বাহিনীর দলের লোকগুলো রয়েছে, নিয়োগ বোর্ডের ভিতরে যদি একটু নকল ঢুকাইয়া দেন, একটু যদি ঘুষ ঢুকাইয়া দেন,
টোটাল আইন শৃঙ্খলা বাহিনীটাই ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন দেখি। তা কাজী দেশের ধর্ম মন্ত্রণালয়টাকে ধ্বংস করার জন্য শুধু এতটুকুই দরকার, অযোগ্য মানুষদেরকে যোগ্যতার সিংহাসনে বসায় দেওয়া, তাহলে ধর্ম মন্ত্রণালয় সব ধ্বংস হয়ে যাবে। তো এখন বর্তমানে বাংলাদেশে সব কিছুই রমরমা চলতেছে। দিন দিন বিল্ডিং গুলো উচ্চ হচ্ছে, দিন দিন ব্যাংক বেড়ে যাচ্ছে, দিন দিন মানুষের লক্ষ টাকা থেকে কোটি টাকায় পরিণত হচ্ছে। দিন দিন মানুষ বলতেছে আমরা ডিজিটাল যুগে পদার্পণ করেছি, কিন্তু দেশের ভিতরে মানুষ গড়ার জন্য কোনো চিন্তা ফিকির কোনো মানুষের ভিতরে নাই। মানুষ গড়ার ফ্যাক্টরি নিয়ে চিন্তা গবেষণা নাই, কোনো সুশিক্ষা কোন জায়গা থেকে পাওয়া যাবে সেটার নিয়ে কোনো চিন্তা গবেষণা নাই, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। এইভাবে যদি চলতে থাকে এমন একদিন আসবে আপনি আমি যে মানুষ এই কথা বলে যাব। কি কথা বাস্তব কিনা বলেন দেখি। যদি দুনিয়ার পিছে দৌড়াই আপনি আমি যে মানুষ, এই মানুষের কথা একদিন ভুলে যাব আমি। মানুষ এটা আমার বিবেকের সামনে আমি নির্ণয় করতে পারবো না আমি যে একজন মানুষ। সেই কথাই আমি বলতেছিলাম যে গত জুমাতে বলেছিলাম যে শিক্ষিত মানুষের অভাব নাই, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির আলো, এটার বাস্তবতা গত এক সপ্তাহের ভিতরে দুইটা খবর আপনাদেরকে বলছি আমি। যমুনা টেলিভিশনের নিউজ আর একটা দেখলাম ৭১ টেলিভিশনের নিউজ। দুটোটাই মোটামুটি কায়দার বামপন্থী। ৭১ তো পুরোপুরি বামপন্থী। এরা হুজুরদেরকে দেখতে পারে না, কোরআনের আলো এরা সহ্য করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা চোখের সামনে দেখাই দিলেন, ওদের মুখ থেকে বলাইয়া স্বীকার করাই দিলেন যে হুজুরদেরকে তোরা গালি দেস, হুজুরদেরকে অন্য চোখে দেখো। ৭১ টেলিভিশনের সাংবাদিকগুলোকে আল্লাহ তাআলা চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, তোরা তো হুজুরদের কথাকে নেগেটিভ বলস, হুজুররা যা বলে যে কোরআনই হচ্ছে আলো, দেখ আলো না অন্ধকার, তোদের রিপোর্টের দিকে তাকাই তোরা দেখ। কিভাবে ওরাই রিপোর্ট করতেছে বাবা মারা গেছে, ঢাকার একজন ব্যাংকার বাবা মারা গেছে, দুই ছেলের সম্পত্তি নিয়ে মারামারি করতেছে, কুকুরে লাশটা পাহারা দিতেছে, গ্যারেজের ভিতরে লাশটা পড়ে আছে, বাসার দোতলায় বসে টাকা পয়সা জমি জমার বাড়ি গাড়ির হিসাব নিকাশ করতেছে। আমরা যে এত বলি যে ভাই আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, তাতে আমাদের কোনো সমস্যা নাই, আপনার ছেলেকে ডাক্তার বানান, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আপনার ছেলেকে কোরআনের আলো দিয়ে একটু আলোকিত করুন। ওই দুইটা ছেলে লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছে বাবা মারা যাওয়ার পরে, কিন্তু ওদের চোখের সামনে এতটুকু পরিমাণ আলো নাই যে এটা আমার বাবা মারা গেছে, ওকে দাফন করতে হবে, ওকে যে দাফন করতে হবে এতটুকু আলো ওদের চোখে নাই। কথা বুঝতে পারছে? এই জন্য যারা টাকা পয়সা কামাই করতেছেন, লক্ষ কোটি কোটি টাকা কামাই করতেছেন, আর ভাবতেছেন আমি মরে গেলে আমার ছেলে মেয়ে কোথায় যাবে, কোথায় খাবে, কি করবে, এই চিন্তা ফিকির করে যারা শুধু দুনিয়া কামাই করতেছেন, গত সপ্তাহের এই ৭১ টেলিভিশনের নিউজটা তাদের জন্য একটা বার্তা বহন করে। কথা ঠিক কিনা বলেন দেখি। যে শুধু দুনিয়া কামাই করতেছো, ছেলে মেয়েদেরকে কোরআনে আলোকিত করতেছো না, এই ছেলে মেয়ে তোমাকে চিনবে না, তুমি মারা গেলে পরে তোমার লাশ কুকুরে পাহারা দিবে, আশেপাশে মানুষগুলো চাঁদা তুলে এরপরে তোমার গ্রামের বাড়িতে নিয়ে যাবে, অথচ তোমার ব্যাংকে কোটি কোটি টাকা পড়ে আছে, ৫ তলা বাড়ি পড়ে আছে। এটার ব্যর্থতা শুধু ছেলে মেয়েদেরকে নয়, এটার ব্যর্থতা ওই বাবা মায়েদের ভিতরে রয়েছে। কথা ঠিক কিনা বলেন? ওই বাবা মা ওই ছেলেদের চোখের সামনে কোরআনের আলো দিতে পারে নাই।
এই জন্য আমি মা বাবা আপনারা যারা আছে আপনাদেরকে উদারত আহ্বান জানাই, এই সূরাত ইব্রাহিমের প্রথম দুটি আয়াত আপনার জীবনের সাথে মিলান, কোরআনের সাথে মিলান, কোরআনের রঙে ছেলেটাকে রঙিন করুন, কোরআনের